আসসালামু আলাইকুম। আছি আপনাদের সাথে সাব্বির খান। চলে আসলাম সরাসরি বাংলাদেশের অন্যতম বৃহত্তম পাইকারি আড়তে বন্ধুরা, রাজধানীর শ্যামবাজারে আজকের পেঁয়াজের বাজার দর জানিয়ে দিতে বন্ধুরা। এদিকে জানা গেল যে পেঁয়াজের বাজার গত দুদিনের তুলনামূলক একটু বেড়েছে বন্ধুরা। সামনে বাড়ার সম্ভাবনা অনেকটাই ঝুঁকিপূর্ণ, বাড়তে পারে সামনে পেঁয়াজের বাজার। এদিকে এখনও মিলছে না ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধুরা। কিন্তু খবর পত্রিকা থেকে জানা গেল যে 1 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ নাকি 6 দেশে পাঠাবে। এর ভিতরে কিন্তু 50,000 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু বাংলাদেশে দিবে। আর অনেকেই বলতেছে যে বাংলাদেশের কিছুটা পেঁয়াজ না, অর্ধেক পেঁয়াজই কিন্তু অনেকটাই কমে গেছে। সামনে কিন্তু পেঁয়াজের সংকট পড়তে পারে। এই জন্যই সবাই সরকারের কাছে আবেদন করতে চাইতেছে। সরকারের কাছে একটাই আবেদন থাকবে, বাংলাদেশে অতি শীঘ্রই এলসি পেঁয়াজ আনার দরকার ছিল। এ বিষয়ে আজকে কথা বলে জানিয়ে দেব বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। সব মিলিয়ে আপনার এই যে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে, তবে বেচা কিনা কম। কম? বেচা কিনা কম, রৌদ্র অনেক বেশি, গরম অনেক বেশি থাকার কারণে বেচা কিনা একেবারে কম। তারপরে হাটে বাজার বেশি, হাটে আজকে 2200-2300 টাকা বাজার, আর এখানে আমরা বেশি সর্বোচ্চ 54-55 টাকা। তাতে ব্যাপারীদের লস হয়, লস হবার কারণে দেখা যাচ্ছে মাল জালও আমদানি কম, কাস্টমারও কম। এরকম কম যাচ্ছে না? জি জি আচ্ছা, জি। আপনার এখানে তো বিভিন্ন জায়গার বিভিন্ন আইটেমের পেঁয়াজ আছে এখানে নাকি? কত জেলার পেঁয়াজ আছে এখানে? কত জেলার? এখানে আমার এখানে 5-7 জেলার পেঁয়াজ আছে। 5-7 জেলার পেঁয়াজ হুম আছে হুম। আপনার কাছে। তার মানে 5-7 জেলার পেঁয়াজ 5-7টা দামে আছে আপনার এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমরা আজকে সবগুলা পেঁয়াজের দাম জানবো। আপনার পিছনের এগুলো কত করে বিক্রি করতেছেন? এগুলা বেচতেছি 53 টাকা। 53 টাকা না? কোন কোন জেলার এটা? এইটা হচ্ছে গিয়ে ভাঙা, ফরিদপুর ভাঙা। ফরিদপুর ভাঙ্গা। আর এটা? এটাও ফরিদপুর ভাঙা। এটা ফরিদপুর ভাঙ্গা। আর এইটা গোপালগঞ্জ। এটা এটা গোপালগঞ্জ বাইটকিমারির পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, ভাটকিমারি পেঁয়াজ। বাইটকিমারির পেঁয়াজ এগুলা বেচছে 52 টাকা। 52 টাকা বর্তমান বাজার দরে এগুলা বিক্রি হচ্ছে। আর আর এগুলা কাকা? এইগুলা এইগুলা হচ্ছে তোমার ফরিদপুরের পেঁয়াজ। এইগুলা বেচতেছি 55-54 টাকা। 55-54 টাকা না? আর ওই যে এই বড় বড় ওইটা আসলে গিয়ে রাজবাড়ি পাংশার পেঁয়াজ। এইটা না কাকা? হ্যাঁ, এটা রাজবাড়ি রাজবাড়ি পাংশা। পাংশার পেঁয়াজ এগুলা দেখতেই পাচ্ছেন। কত করে বিক্রি করতেছেন? এগুলা মাল ভালো, এগুলো 55 টাকা বেচতেছি। 55 টাকা বর্তমান বাজার দর আপনি বিক্রি করতেছেন। জি জি আপনার এখানে তো তাহলে তো অনেক কোয়ালিটির পেঁয়াজ আছে আপনার এই দোকানে। জি জি জি। বিভিন্ন দামের বিভিন্ন রেটের পেঁয়াজ আছে। বিভিন্ন রেটের পেঁয়াজ। আচ্ছা কাকা, অনেকেও তো এই যে আপনি যে বললেন পেঁয়াজের বাজার একটু কম বেশি আছে, যেগুলোর দাম কম এটার দাম শুনে যদি বাড়তিটা নিতে চায় কেউ তো দিবে না। না না না, তা দেবে না। অনেকে তো এই এটা ভুলটা করে। কোয়ালিটি বা মানে প্রকার ভেদ আছে, ভালো আর মন্দ একটা কথা আছে না, জি জি। যে পাংশার পেঁয়াজ ভালো, পাবনার পেঁয়াজ ভালো, ফরিদপুরের পেঁয়াজ একটু পাংশার থেকে একটু ডাউন হয়েছে। ডাউন হবার কারণে 2-3 টাকা কেজিতে কম বিক্রি করতে হয়। আচ্ছা, বুঝতে পারছি কাকা। এলসি পেঁয়াজের কি খবর? খবরটা জানতে পারলেন নাকি? এলসি পেঁয়াজের খবর আজকে পেপার পত্রিকা দেখছি যে ভারত সরকার 1 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ 6 দেশে রপ্তানি করবে। আচ্ছা আচ্ছা। তো 6 দেশে রপ্তানি করলে হয়তো সিংহভাগ বাংলাদেশে আসবে, হয়তো 50,000 মেট্রিক টন বাংলাদেশে আসতে পারে। কি লাগাদ আসবে এবং কাদের মাধ্যমে আসবে এখনো এটা আমরা নিশ্চিত নয়। আচ্ছা আচ্ছা। তো এইটা এর আগেও একবার 50,000 মেট্রিক টনের কথা শুনছিলাম, তারপরে এক র্যাক 100 গাড়ি মতো পেঁয়াজ আসছিল। তো এই সামান্যতম পেঁয়াজ দিয়ে আমাদের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। ভারত সরকার যদি অ্যাভেলেবল পেঁয়াজ আমাদের দেয় তবে আমাদের বাজার নিয়ন্ত্রণ হবে। আচ্ছা। আর আমাদের এখন যে এমন অবস্থাতে আছি আমরা যে আসলে বিদেশে পেঁয়াজের দরকার। যদি এই মুহূর্তে বিদেশি পেঁয়াজ না আসে, তা সামনে হয়তো 2-1 মাস পরে যায় পেঁয়াজের ক্রাইসিস আর বড় আকার ধারণ করতে পারে। কারণ তখন পেঁয়াজের বাজার বেড়ে যাবে। আমাদের দেশে পেঁয়াজ অলরেডি অর্ধেক পেঁয়াজ বিক্রি হয়ে গেছে, কারণ ভারতের পেঁয়াজ বা বাইরের পেঁয়াজ না থাকার কারণে সারা বাংলাদেশ আমাদের দেশের পেঁয়াজ চলছে। বিদায়ী অনেক পেঁয়াজ অলরেডি শেষ। তো সামনেতে ক্রাইসিস হইতে পারে। এই জন্য সরকারকে আগেই অনুধাবন করতে হবে যে আমাদেরকে বাইরের থেকে পেঁয়াজ আনতে হবে। যদি পেঁয়াজ না আনা হয় তাহলে আলুর যেমন সংকট দেখা দিয়েছিল তেমন পেঁয়াজের সংকট দেখা দিতে পারে।
এই জন্য আগে থেকে আমাদেরকে সাবধান হতে হবে এবং পেঁয়াজ বিদেশ থেকে আমদানির একটা প্রক্রিয়াজাত মাথায় নিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি কাকা। ঠিক আছে, এই যে এইদিকে রসুনের বাজার কি করে বাড়ছে না কমছে কাকা? রসুনের বাজার স্থিতিশীল আছে। আমাদের যে বাংলাদেশি রসুন, এই রসুনগুলো আমরা সর্বোচ্চ 140, নিচে 115 টাকা বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে না? জি জি। কাকা এগুলা না? এগুলা নাটোরের রসুন, এটা আচ্ছা। মিডিয়াম রসুন। আচ্ছা, এগুলো 125-26 টাকা বিক্রি হচ্ছে। 25-26 টাকা বিক্রি হচ্ছে না? 125-26 টাকা কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা, আর এর চাইতে যেটা মোটা 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর থেকে মোটা যেটা না? যেটা মোটা, তার মানে একটু স্মৃতিশীল আছে রসুনের হ্যাঁ, বাজার। হাইসে বাজারে আগের স্থিতিশীল থেকে আছে। একটু স্মৃতিশীল আছে রসুনের বাজার। জি জি জি। আচ্ছা, ঠিক আছে কাকা। এই ছিল আমার সর্বশেষ খবর রাজধানী শ্যামবাজার থেকে পেঁয়াজ রসুনের বাজার দর আপডেট বন্ধুরা।